এর শুরু শুরু, তাই এই ফুলকপি বাঁধাকপি এগুলোই ভালো লাগে। আর এগুলোই আমি আজকে বাজার করে এনেছি। কী কী বাজার করে এনেছি সেটা একবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা হলো এই যে ফুলকপি 4টে, আর এখানে হচ্ছে এই যে ঝিঙে, আর এখানে একটা ঝিঙে ভেঙে এনেছি, দেখেছিলাম নরম কিনা, দেখলাম নরম, তাই ঝিঙেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে বরবটি। আমার আবার এই আজকে রান্না হবে এই যে ভেজ মুগের ডাল, মানে ফুলকপি গাজর বিনস দিয়ে একটু মুগ ডাল বানাবো, আর বানাবো কুমড়ো ফুলের বড়া, আর বাঁধাকপির তরকারি, আর বানাবো কাতলা মাছের টমেটো দিয়ে ঝাল। আমি এবারই মাছের থেকে 2 পিস মাছ নিয়ে নেব। আজকে আমি 2 পিস মাছেরই ঝাল করব, বাকিটা মাছ তুলে রেখে দেবো। আর এদিকে আমি সব কিছু সবজি টবজিগুলো কেটে রেডি করে নেব। আর একদিকে আমি ডালটা ভাজা বসিয়ে দেবো। এখন আমি ডালটা ভাজা বসিয়ে দিয়েছি, ডালটাকে ভেজে নেব, নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। এখানে আমি মুগ ডাল প্রেসারে একটা সিটি দেবো বলে বসিয়েছি, সেই সঙ্গে গাজর আর বিনস কেটে দিয়ে দিচ্ছি একবারে যাতে সেদ্ধ হয়ে যায়। এবার একটা সিটি দিয়ে নেব। একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে বিনস গাজর দিয়ে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিটা দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপি তুলে নেব। ওই একই তেলের মধ্যে কয়েক পিস বেগুনও ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই তুলে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এই একই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে পেঁয়াজ আর আদা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। পুড়ে না ওঠে তার জন্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, এবার ভাজা মাছ 2 পিস তুলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প জল দেবো। এবার ফুটুক 5 মিনিট। মাছের ঝাল হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এবার মাছটাকে নামিয়ে দেবো। এবার দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বেসন গুলে নিয়েছি ওই কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য। এখানে বেসনের মধ্যে আমি কালো জিরে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি,
আর এদিকটাতে আমি এখন বাঁধাকপি রান্না করবো, আর এদিকটাতে হচ্ছে কুমড়ো ফুলের বড়া বানাবো। এই বেসনের ব্যাটারের মধ্যে আমি সব কুমড়ো ফুলগুলোকে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। দুদিকেই কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এখন আমি এদিকের কড়াইতে দিয়ে দেবো সাদা গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা। এবার তুলে দেবো কেটে রাখা বাঁধাকপি আর আলু। ওইদিকে ছোটো কড়াইটাও গরম হয়ে গেছে তেল। এবার কুমড়ো ফুলের বড়াগুলো তুলে দেবো আস্তে আস্তে। ফুলগুলো যেহেতু ছোটো, একসঙ্গে দুটো তিনটে করে তুলে দেবো। কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলোকে তুলে দেবো। কুমড়ো ফুলের বড়াটা ওদিকে আস্তে আস্তে ভাজা হতে থাকে, আর এদিকে তত সময় বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার আমার বাঁধাকপি হয়ে গেছে, আমি বাঁধাকপিটাকে এবার নামিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো থেতো করা আদা। আদা ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো ডাল। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। এবার ডালটা ফুটে উঠুক। ডাল ফুটে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ডাল হয়ে গেছে, এবার ডাল নামিয়ে দেবো। এই হলো আজকের আমার সমস্ত রেসিপি। এটা হলো কুমড়ো ফুলের বড়া, এটা হলো বেগুন ভাজা, কাতলা মাছের টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল, বাঁধাকপির তরকারি আর ভেজ মুগ ডাল, আর এটা হচ্ছে ভাত। কেমন লাগলো আজকে আমার দুপুরের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।